চাচ্ছি যে আমার ছোট ভাই রহমাতুল্লাহ সাহেব যে কথা বলেছে, বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে বাবা চোর, বাবা দুর্নীতিবাজ, বাবা ডাকাত, মানে পুরো ইসলামিক কথা উনি বলেছেন। যে ইসলামে বলছে যে আমাকে খাওয়াইতে পারে কিন্তু আমার তো সেই জন্য পাপ হবে না। যে এখানে আপনার ওনার যে ওই একটা ছেলে কি যেন একটু আগে নামটা বলেছিলেন আপনার, ওই ছেলে উনি বলেছিল সেখানে যাইয়া তার ছবি দিয়া ফেস্টন দিয়া হাজার হাজার লোক দিয়া মিছিল করা হয়েছে। কেন উনি বলে না যে আমি কি এই দলের প্রধান, আপনি কেন করেছেন? হান্নান মাসুদ আশ্রয় নেন। পরশু দিনও উনি বক্তৃতায় বলেছে, রিজভী ভাই পোস্ট করেছে তার ফেসবুকে যে এদেরকে বহিষ্কার করা হবে। তাই আমি মনে করি তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে এই চাঁদাবাজ সন্ত্রাসীরা পালাবে, নতুবা এদের স্থান হবে কারাগারে। আপনাকে কুয়েটের একটা ছবি আপনাকে প্রথম দেখাই, আজকে যমুনা টিভি বলেছিল আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, সেই আন্দোলনটি এখনো পিছনে চলমান রয়েছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবশেষ আপডেট দেওয়ার জন্য। মানে অর্থাৎ দুইজন লোক আছে আপনার, হচ্ছে যে দুইজন লোক ওখানে অন্বেষণ করতেছে, বলছে প্রথম 26 জন, পরে বলছে কয়জন অসুস্থ 23 জন। এটা হচ্ছে যে অন্বেষণ। আর আপনাকে দুইজন দেখাইছি, হয়তো ভালোভাবে আসে না। আর শিক্ষক সমিতি বলতেছে যে শিক্ষকবৃন্দ সবসময় এই ক্যাম্পাসের স্বার্থে সুনাম রক্ষার্থে কাজ করে এসেছে। মানে আমি বলছি যমুনা টিভি শিক্ষক সমিতি জানাইছে যে এখানে কোনোভাবে ভিসির কোনো দোষ নেই। আর এখানে 14 জন ভিসি জানিয়েছে যে এটা মানতে পারে। হ্যাঁ, আর এইখানে আমি যেটা দেখাইছি যে দুইজন লোক, অর্থাৎ আজকে যমুনা টিভি সরজমিনে গিয়ে দেখছে দুইজন, কিন্তু তারা বলেছিল আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, সেই আন্দোলনটি এখনো পিছনে চলমান রয়েছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে দুইজন লোক পিছনে দেখাইছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে শুরুতে আপনাকে বলেছিলাম যে বিএনপি হয়েছে ওই যে ভদ্র পুরুষের মতো যে কিছুই বোঝে না। এখন এখানে নতুন নাগরিক পার্টি এই যে অন্যায়টা করতেছে, একজন ভিসি, তার কোনো দোষ নেই। এবং সেখানে যারা আগে আন্দোলন সংগ্রাম করেছে, পরবর্তীতে বাহিরে গিয়ে জনগণকে পিটাইছিল, ছাত্রদের পিটাইছে, পরবর্তীতে সেখানে অনেক কিছু হয়েছে, কিন্তু সেটা তো ভিসির দেখার দায়িত্ব ছিল না। অথচ এটা তারা পরিকল্পিতভাবে এটাকে তারা একটা পুঁজি করে তারা তাদের ক্ষমতা, তাদের মাসেল, তাদের বাহুবল এগুলো দেখাইতে চাচ্ছে। আমি সরজমিনে এই কুয়েটে গিয়েছিলাম, ওই যখন আগের বার সমস্যা হয় আমি দেখতে গিয়েছিলাম। তাই আমি মনে করতেছি যে এইটাই, এই যে নতুন পার্টি, তাদের একটা খামখেয়ালি বা তাদের একটা ক্ষমতার বহিঃপ্রকাশ। এরপর আমি বলতে চাচ্ছি যে আমার ছোট ভাই রহমাতুল্লাহ সাহেব যে কথা বলেছে, বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে বাবা চোর, বাবা দুর্নীতিবাজ, বাবা ডাকাত, মানে পুরো ইসলামিক কথা উনি বলেছেন। যে ইসলামে বলছে যে আমাকে খাওয়াইতে পারে কিন্তু আমার তো সেই জন্য পাপ হবে না। বাবা চুরি করলো, অর্থাৎ দলের প্রধান। আপনি দেখেছেন যে সাংবাদিক ইলিয়াস সহ বাংলাদেশে একাধিক সাংবাদিক টকশোতে এসে বলেছে যে নাহিদ, এরপর আসিফ মাহমুদ, এরপর মাহফুজ, তারা কোটি টাকার নিচে কোনো তদবিরই করে না, তাদের কাছে ডকুমেন্টস আছে। এরপরে আপনি দেখেছেন যে এই আসিফ মাহমুদের যে পিএস সে না এপিএস, সে 311 কোটি টাকা পেপার পত্রিকায় লিখেছে, বিদেশে বাড়ি করেছে। আবার যে তানভীর, সে তানভীর তো দরবেশ, মনে করেন একেবারে সালমান এফ রহমানের মতো দরবেশ, মানে দ্বিতীয় দরবেশ। এই দরবেশ মনে করেন সে কি পরিমাণ ডিসি নিয়োগ, এইটা সেইটা, এখন তাকে বহিষ্কার করেছে। আমি যদি বলি যে আপনি নতুন করে নতুন দল করবেন, সেই নতুন দলে আপনাদের চিন্তা ভাবনা তো ভিন্ন ভিন্ন থাকার কথা। আমরা কি করছি না করছি সেটা তো আপনার দেখার বিষয় না। আপনার প্রধান যে চুরি করছে আর আপনি চ্যালেঞ্জ করতেছেন। আরে ভাই, 3 মাস আগে আমি নিজে আপনার টকশোতে ভিডিও দেখিয়েছিলাম যে হাসনাত আব্দুল্লাহকে যে বাসায় বেসে ভাড়া থাকতো, সেই ভদ্রলোক বলছে আপনি 3 মাসের ভাড়া দেন না কেন, আপনি কি করেন? বলছে আমার আয় নাই, আমার কোনো অসুবিধা। তা অসুবিধা, আপনি কম্পিউটারে ফিনান্সিং করে টাকা ইনকাম করে, আপনার কম্পিউটার নাই, যে আমি কম্পিউটার দেব, সেটা কাজ করেন। তো সে এখন কিভাবে কি করে এইগুলো বলা সহজ, কিন্তু বাস্তবে প্রমাণ করা কঠিন। বাংলা 2 দিন আগে ওই যে একটা মিটিং হলো ওনাদের, সেখানে উনি চ্যালেঞ্জ করেছেন যে 1 টাকাও কেউ, পত্রিকায় দেখলাম
এক টাকা তো চুরি করে নাই, এক টাকা তো দুর্নীতি করে নাই, এক টাকা তো মনে করেন ওই চাকরি দিয়ে নেয় নাই, নিচে তো কোটি টাকার নিচে তো তারা তদবির করে না। উনি তো ঠিক বলেছে, সাংবাদিকের ব্যাপারে খুবই মানে খেপেছেন। না এটা তো ঠিক কথা বলেছে যে 1 টাকাও নি নাই, প্রমাণ পাবেন, 1 টাকার প্রমাণ পাবে না তো। আর কার কয়টা মাথা আছে যে সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে এই আপনি আজকে একটা কথা বলেন, আমাদের বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী যিনি আজকে 100 তালিকাভুক্ত হয়েছে যারা রাজনীতিবিদ প্রভাবশালী, ভারতের এবছর কেউ নাই, সেখানে আমাদের ইউনূস সাহেব আছে, আমরাও তাকে মানি, কিন্তু ওনার যে ছবি দিয়ে যে এখানে আপনার ওনার যে ওই একটা ছেলে কি যেন একটু আগে নামটা বলেছিলেন আপনার, ওই ছেলে উনি বলেছিল সেখানে যাইয়া তার ছবি দিয়া ফেস্টন দিয়া হাজার হাজার লোক দিয়া মিছিল করা হয়েছে। কেন উনি বলে না যে আমি কি এই দলের প্রধান? আপনি কেন করেছেন? হান্নান মাসুদ করলো, সব পেপার পত্রিকায় আসলো, ও ভিডিও করলো, কেন বলে না যে আমার ছবি কেন দিয়েছেন আপনি? আবার ওনার ওই আপনার এই অর্থাৎ প্রেস সচিব, সে যখন ওরা নতুন দল করলো, ও উপদেষ্টা নেই, তখন কেন নাহিদকে ওখানে আমাদের মাহমুদুর রহমান মান্না ছিল, জোনায়েদ সাকি ছিল, ভিপি নূর ছিল, অনেক দলের লোকজন ছিল, এই ইফতার পার্টি হলো, সাংবাদিকরা দিল, সেইখানে কয় নেক্সট প্রাইম মিনিস্টার দেখাই দিচ্ছে নাহিদকে। কেন সেখানে ওই উপদেষ্টা ওনাকে বাদ দেয় না প্রেস সচিবকে, যে তুমি কেন বলেছো নেক্সট প্রাইম মিনিস্টার? কে তুমি কে? অর্থাৎ এটা তো পৃষ্ঠপোষকতা হবে। এরকম যত অভিযোগ হোক কোনো গায়ে লাগানো হবে না, এগুলো ওই ঠিক শেখ হাসিনার মতো কায়দা। আমরা দুর্নীতি বলতে বলতে মাথা খায়। আপনি চিন্তা করতে পারেন যে 311 কোটি টাকা পেপার পত্রিকায় আসছে। আরে ভাই, যদি 200 কোটি টাকা হয়, আমরা তো 1 কোটি টাকাই স্বপ্ন আমাদের কাছে। আপনি কি বলেন? আমি ছোটবেলা থেকে ব্যবসা করি, 2 থেকে 3 তে ওঠার পর এখন পর্যন্ত আমার মনে হয় 10 কোটি টাকা আমার হয়নি, 5-6 কোটি টাকা হতে পারে। সেই ব্যবসা করেই যাচ্ছি, এবং সকাল থেকে রাত্র 10টা পর্যন্ত। ভাই চিন্তা করতে পারবেন না, 5টা 7টা ব্যবসা করি, এই ব্যবসা ওই ব্যবসা, এই 5ই আগস্টের পর আবার হাউজিং ব্যবসা করি, সরকারি 2-একটা কাজ নিয়েছি, এই যে এরপর যে এত কষ্ট করে হয় না। তা যাই হোক, এখন আমি উনি যে কথা বলেছে এটা ওই বলেছে ঠিকই, যে কার চ্যালেঞ্জ করলে কি হবে, কে ওনার এটা চ্যালেঞ্জ করে। মতো চাঁদাবাজি করে না, বিএনপি যেরকম মানে চাঁদাবাজি করে সেটা অবশ্যই আমি আপনাকে জাতির কাছে বিএনপির পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, এবং আমরা মাপ চাচ্ছি। আমরা আসলে এই সন্ত্রাস চাঁদাবাজ আমরা দমন করতে সঠিকভাবে পারিনি, তবে আমার বিশ্বাস, আমার আস্থা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান ইতিমধ্যে 2500-এর বেশি বহিষ্কার করেছে, এবং তিনি বলেছে যে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট করে তাদেরকে এই সরকারের কাছে অনুনয় বিনয় করেছে, আপনারা আইনের আশ্রয় নেন, কঠিন আশ্রয় নেন। পরশুদিনও উনি বক্তৃতায় বলেছে, রিজভী ভাই পোস্ট করেছে তার ফেসবুকে, যে এদেরকে বহিষ্কার করা হবে। তাই আমি মনে করি তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে, এই চাঁদাবাজ সন্ত্রাসীরা পালাবে, নতুবা এদের স্থান হবে কারাগারে। এটা আমার বিশ্বাস, আমার আস্থা আমাদের নেতার উপর। উনি কোনো ছাড় দিচ্ছে না, ইতিমধ্যে মনে হয় 3000-এর বেশি ছাড়াই গেছে, ওনার হাতে আছে বহিষ্কার। উনি তো বিচার করতে পারবে না, উনি তো ফৌজদারি আইন হাতে তুলে নিতে পারবে না, এইটা করতে হবে সরকারের। এটাও আমি মনে করি এই সরকার এবং এই নতুন যে দল হয়েছে তারা পরিকল্পিতভাবে চিন্তা করছে, এই ব্যাপারে ব্যস্ত রাখি। আপনি মনে করেন একটা টেম্পু স্ট্যান্ড, এই যে টেম্পু স্ট্যান্ড বলে, টেম্পু স্ট্যান্ডে 10 টাকা করে উঠায়, সারাদিন 1500 টাকা উঠলো, 1500 টাকা উঠলে মাসে উঠলো 45,000 টাকা। এই কি পরিমাণ টাকা উঠতে পারে? আর এরা একটা কাজে 1 কোটি 2 কোটি টাকা নিচ্ছে। যেখানে বৈষম্য বললে আন্দোলন করে আসছে, সেইখানে তারা একেবারে ও আশায় চাকরি দিয়ে দিচ্ছে 200-150 লোকরে। আপনি চিন্তা করতে পারেন, সর্বত্র আমি যাচ্ছি, আমার এলাকায় একটা লোক চাকরি করে, তাকে এই নাগরিক কমিটির লোকেরা তার বিরুদ্ধে মিথ্যা, ওখানে এমপি গেছিল, সে সরকারি চাকরি করে, তাকে ফুল দিছে, যেহেতু গেছে এমপি, এখন ওইটা দেখাইয়া তাকে সাসপেন্ড করছে, এবং বিনিময় একটা লোক অন্যায়ভাবে হয়তো তাদেরকে টাকা দিছে, 5 লাখ 10 লাখ টাকা দিছে। ওখানে এরকম একটা সিচুয়েশন আমার মোড়ালগঞ্জে, আমি আপনাকে বললাম। এখন সেই ক্ষেত্রে আজকে মনে করেন তারা তো এইগুলো করতেছে, তারপরও আমরা বিএনপি, বিশেষ করে যারা নীতিবান আছে, যেমন আমি, আমার বাগেরহাট 4-এ আমি যুদ্ধ ঘোষণা করেছি এই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী এদের বিরুদ্ধে, এই দালালদের বিরুদ্ধে। আপনি খবর নিতে পারেন, এরকম অনেক জায়গায় অনেকে ঘোষণা করেছে। আমার জয়নাল আবেদিন ফারুক তার এলাকায় ঘোষণা করেছে, সেনবাগে, এরকম অনেকেই ঘোষণা করেছে। কিন্তু
আমি আবারও বলতেছি, হয়তোবা আমরা সফলতা পাইনি বা করতে পারিনি, এটা ব্যর্থতা। আমি ব্যক্তিগতভাবে জাতির কাছে, জনগণের কাছে ক্ষমা চাই। কিন্তু এরা যে বারবার যে সমস্ত বিষয়গুলো বলে, এটা কিন্তু সঠিক না।